পৃথিবীর বিখ্যাত একজন চিত্রকর যার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। যারা ইতিহাস নিয়ে প্রত্নতাত্ত্বিক পড়াশোনা যারা করেছেন তারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি চিত্রকর ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর এবং দামি একটা চিত্রশিল্পী চিত্রকর্ম এঁকেছেন। মোনালিসা দা লাস্ট সাপার একটা চিত্র উনি এঁকেছেন। মোনালিসার একটা ছবি যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পেইন্টিং, সবচাইতে দামি চিত্র। উনি প্রায় পৃথিবীতে আরো 500 বছর আগে পৃথিবী থেকে চলে গিয়েছে। উনি একটা চিত্র এঁকেছিলেন। এই চিত্রের মধ্যে কি ছিল? চিত্রের মধ্যে ছিল এই যে বর্তমানে যে ড্রোন গুলো আমরা দেখি, এই ড্রোনের ছবি উনি প্রায় 500 বছর আগে এঁকে দিয়ে গেছে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে যে উনি 500 বছর আগে যখন হেলিকপ্টার, প্লেন, বিমান, রকেট এগুলোর কোনো নাম গন্ধই ছিল না, এত সুন্দর নিখুঁত ডিজাইন, ব্লু প্রিন্টের মতো একটা ডিজাইন উনি কিভাবে আঁকলেন? বিজ্ঞান এটার কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ঘেঁটে এই জিনিসটার ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি। লিওনার্দো দা ভিঞ্চি যে চিত্রটা এঁকেছিলেন এই 500 বছর আগে হেলিকপ্টারের মতো, ড্রোনের মতো একটা ডিজাইন, যেটাকে বিজ্ঞান 2019 সালে এই যে আলট্রা টেকনোলজিক্যাল যে ড্রোনগুলো এখন বের হয়েছে, দামি দামি ড্রোন, 2 লক্ষ 3 লক্ষ টাকা দামের ড্রোন, এই ড্রোনগুলো বিভিন্ন উপর থেকে দূরে 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 সুন্দর সুন্দর ক্লিয়ার ফুটেজ নেয়, সুন্দর দৃশ্যের ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই। এই ড্রোনের ছবিটা উনি 500 বছর আগে এঁকে দিয়ে গিয়েছেন। উনি কিভাবে দেখলেন? বিজ্ঞানের মধ্যে এর কোনো ব্যাখ্যা নাই। অনেকে তাকে ভবিষ্যতের মানুষ হিসেবে আখ্যায়িত করেছে, অনেকে বলে ওনার কাছে আলট্রা সুপার টেকনোলজিক্যাল কোনো থিওরি ওনার কাছে ছিল, কিংবা উনি কোনো ধরনের স্পিরিচুয়াল কোনো ক্ষমতার অধিকারী হয়েছেন। এক একজন এক এক ধরনের মন্তব্য করেন, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঘেঁটে পাওয়া যায় এটার ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আছে। ব্যাখ্যাটা কি? মানুষ যখন ঘুমায়, একটা মানুষ যখন ঘুমায় তার শরীর থেকে তার রূহটা আলাদা হয়ে যায়। এই রূহটা যখন আলাদা হয়, এই রূহটা তখন বাহিরে ঘোরাঘুরি করতে থাকে। এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে। এক সময় আল্লাহ তাআলা একটা জায়গার মধ্যে আলমে মিসাল বলা হয়, একটা জগৎ আল্লাহ তাআলা আলাদা বানিয়ে রেখেছেন, যেই জগতের মধ্যে পৃথিবীর এখন পর্যন্ত যা কিছু ইনভেন্টেড হয়েছে, যা কিছু আবিষ্কৃত হয়েছে, ইন ফিউচার ভবিষ্যতে যা কিছু আবিষ্কার করা হবে, সব কিছুর একটা স্যাম্পল মডেল আল্লাহ তাআলা সেখানের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এটা আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে তথ্যগুলো আপনি পাবেন। বিভিন্ন তাফসীরের মধ্যে অনেক ইসলামী মনীষী এই ব্যাপারে আলোচনা করেছে। তো মানুষের রূহটা যখন ঘুমায়, সে তখন বিভিন্ন জায়গায় ঘুরে, কিছু কিছু রূহ ওই আলমে আরওয়াহ, ওই আলমে মিসাল পর্যন্ত যায়। সেখানে গিয়ে ওই জায়গার বিভিন্ন জিনিস সে দেখতে পায়। তো আমার ব্যাখ্যা অনুযায়ী, থিওরি অনুযায়ী এটা আমি বুঝতে পারলাম যে লিওনার্দো দা ভিঞ্চি যখন ঘুমিয়েছিলেন, হতে পারে তার রূহটা সে আলমে মিসাল পর্যন্ত গিয়েছে। সেখান থেকে এই ড্রোনের টেকনোলজিক্যাল একটা স্থির চিত্র, একটা ছবির একটা ইমেজ সে তার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছে। ঘুম থেকে যখন সে উঠেছে, ওই জিনিসটা কল্পনা করে করে সে এত সুন্দর একটা ডিজাইন সে রেখে গিয়েছে, এঁকে গিয়েছে, যেটা দেখে পৃথিবীর মানুষ এখন আলট্রা টেকনোলজিক্যাল, সুপার টেকনোলজিক্যাল একটা ড্রোনের একটা ফর্মুলা তারা তৈরি করে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এটা ইসলামের থিওরি দিয়ে আপনি বুঝতে পারবেন। কোরআন এবং বিজ্ঞান কোনোদিন একটা আরেকটার সাথে দ্বন্দ্ব লাগে না, বরং বিজ্ঞান যত উন্নত এবং বিকশিত হবে, যত আপগ্রেডেড হবে, যত আপডেটেড হবে, কোরআনের সুশীতল ছায়ার নিচে ভিক্ষার ঝুলি নিয়ে তাদের আশ্রয় গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই আল্লাহর কোরআনের মুজিজা। কোরআন নিয়ে ইন ডিটেল আলোচনা করার যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে, যতটুকু আলোচনা হয়েছে, আজকে এক আয়াতও ভালো করে তাফসীর শেষ করতে পারলাম না, যতটুকু আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি, কিছু প্র্যাকটিক্যাল কথা বলেছি, এগুলো যেন আমি আপনি আমল করে চলতে পারি, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।